আসসালামু আলাইকুম গাইস। তো এটা হচ্ছে মানকচু গাছ। তো আজকে মানকচু গাছের গোড়াটা আপনাদের দেখাবো। দেখুন মানকচু গাছের গোড়ার নিচে কিন্তু আরও বড় হয়েছে, মাটির নিচে প্রায় এক হাত এক হাতের বেশি। আর এই দেখুন এই মানকচুটা অনেক মোটা হয়ে গেছে, সরু। এই দেখুন মোটা, অনেক মোটা হয়ে গেছে গাছটা, কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখুন অনেক বড় হয়ে গেছে। আর এই মানকচু গাছটার গোড়ায় কিন্তু বড় হয়েছে। তো আমার নানি কালকে বলছে এটা কাটবে, এখান থেকে কেটে ফেলবে। এখান থেকে কেটে ফেলে তারপরে গোড়াটা ছালাই বাইর করবে, শাপল দিয়ে ছালাই বাইর করে তারপরে এটা গরুর গোশ দিয়ে রান্না হবে। কারণ গরুর গোশ দিয়েই এটা খায়, তো গরুর গোশ দিয়েই খাবে, অন্য কিছু দিয়ে খায় না। বলতে এই যে যারা মানকচু চিনেন গ্রাম অঞ্চলে, জানেনই তো গরুর গোশ দিয়ে খায় মানকচু। তো আমার নানি আজকে বলছে এটা যে মাটি ছালাইয়া উঠাইবে করে, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে তার কারণে উঠাবে না। বৃষ্টির ভিতরে উঠাইলে নাকি এটা গলা চুলকায়, তো একটু রোদ উঠলে বলে তারপরে গলা চুলকাবে না। এটা বৃষ্টির ভিতরে খাওয়া যাবে না, তাহলে গলা চুলকাবে। এটা রৌদ্রের ভিতরে খেতে হবে, এটা উন্নিকালের ভিতরে খেতে হবে। কালকে গেছে, কালকে বৃষ্টি হয়েছে তাই এটা খাওয়া যাবে না। তো এটা উঠাইয়ে রৌদ্রে থুইতে হবে, তাহলে এটার বীজটা বের হয়ে যাবে, তারপর এটা খাওয়া যাবে। তো আজকে আপনাদের সাথে মানকচু গাছের পরিচয় করাই দিলাম। এটা মানকচু গাছ চিনে রাখলেন। দেখুন একটা বড় মানকচু গাছ, দেখুন অনেক বড় মানকচু গাছ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।